টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি 5.2 অনুশীলনের উদাহরণ 14 নং অঙ্কটা করাবো। এই অঙ্কটা কিন্তু একটি বাস্তবধর্মী অঙ্ক। দেখো বলা আছে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। দেখো যে ওটা শাহিক নামটা কিন্তু আনকমন নাম। তোমাদের তোমরা যারা ভিডিও দেখতেছো এর মধ্যে কেউ আছো যে যার নাম শাহিক, তারা অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি অন্যরাও কমেন্ট করে জানাতে চাও তাও জানাতে পারো। তো বলা আছে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। দেখো একজন ব্যক্তি, তার নাম হচ্ছে শাহিক, সে হচ্ছে 240 টাকায় কতগুলো কলম কিনেছে। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, মানে এই 240 টাকায় যদি একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। প্রতিটি কলমের দাম গড়ে পূর্বের দাম থেকে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? তাহলে লিখবো যে মনে করি শাহিক 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। অতএব প্রতিটি কলমের দাম সমান, মনে করেছি যে শাহিক হচ্ছে 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। বলা ছিল যে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো। তো আমরা ধরে নিয়েছি যে শাহিক হচ্ছে 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। তাহলে প্রতিটি কলমের দাম কত হবে? দেখো এক্সটি কলমের দাম 240 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে? তাহলে একটি কলমের দাম হবে 240 ভাগ এক্স টাকা। দেখো যে ব্যাপারটা আমরা এভাবে বের করতে পারি যে এক্সটি কলমের দাম 240 টাকা, অতএব একটি মানে প্রতিটি কলমের দাম 240 ভাগ এক্স। এরপরে দেখো বলা আছে যে সে যদি ওই টাকা মানে 240 টাকায় একটি কলম বেশি পেত। একটি কলম বেশি মানে আগে কিনে, মানে এক্স 240 টাকায় এক্সটি কিনেছিল, তার মানে এক্স প্লাস 1টি কলম পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনেছিল? তাহলে লিখবো সে যদি 240 টাকায় এক্স প্লাস 1টি কলম পেত, তবে প্রতিটি কলমের দাম, দেখো যে ব্যাপারটা, তার মানে 200 এক্স প্লাস 1টি কলমের দাম 240 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে? তার মানে এক্স প্লাস 1টি কলমের দাম 240 টাকা, তাহলে একটি কলমের দাম মানে প্রতিটি কলমের দাম হবে হচ্ছে 240 ভাগ এক্স প্লাস 1 টাকা। দেখো এইটুকু যদি ভালো করে বুঝতে পারো তাহলে অঙ্কটা সম্পূর্ণ পারবে। আমরা বলা ছিল যে শাহিক 240 টাকায় কতগুলো কলম কিনলো, আমরা মনে করে নিয়েছি শাহিক 240 টাকায় এক্সটি কলম কিনেছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রতিটি কলমের দাম কত পাবো? দেখো এক্সটি কলমের দাম হচ্ছে 240 টাকা, তাহলে একটি কলমের দাম হবে 240 ভাগ এক্স। এরপরে দেখো সে যদি ওই টাকায় মানে 240 টাকায় একটি কলম বেশি, মানে পূর্বের থেকে একটি কলম বেশি মানে এক্স প্লাস 1টি কলম পেত, তবে প্রতিটি কলমের দাম কত হতো? দেখো যেটা সেটা হলো যে এক্স প্লাস 1টি কলমের দাম 240 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে? 240 ভাগ এক্স প্লাস 1। দেখো যে ব্যাপারটা, তার মানে এখন বলা আছে যে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, মানে আগের টাকার থেকে 1 টাকা কম পড়তো। তার মানে আমরা প্রশ্ন মতে কি পাই? দেখো এইখানে হচ্ছে একটি কলমের দাম হচ্ছে 240 ভাগ এক্স, আর এখানে একটি কলমের দাম হচ্ছে 240 ভাগ এক্স প্লাস 1। বলা আছে যে সে যদি ওই টাকায় মানে 240 টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম, তার মানে এই প্রতিটি কলমের দাম আমরা পেয়েছি 240 ভাগ এক্স প্লাস 1, তার মানে প্রতিটি কলমের দাম হচ্ছে 240 ভাগ এক্স প্লাস 1। মানে বলা আছে যে একটি কলম যদি বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম গড়ে 1 টাকা কম পড়তো, মানে পূর্বের দাম থেকে 1 টাকা কম পড়তো। মানে এখন দেখো যে ব্যাপারটা, সে যদি এই 240 টাকায় একটি কলম বেশি পেত, বেশি পেলে যে প্রতিটি কলমের দাম যা হবে তা পূর্বের কলমের দাম থেকে 1 টাকা কম হবে। তার মানে এইটা হচ্ছে এক্স প্লাস 1টি কলম যদি 240 টাকায় পেত, তাহলে প্রতিটি কলমের দাম যা হবে তা পূর্বের কলমের দাম থেকে 1 টাকা কম হবে। পূর্বের কলমের দাম হচ্ছে 240 ভাগ এক্স মাইনাস 1, তার মানে প্রশ্ন মতে এইটা ইকুয়ালটা হবে এইটা মাইনাস 1। এখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এক্স এর মান বের করব, যেটা এক্স এর মান বেরোবে সেটাই হবে সে কতগুলো কলম কিনেছিল। তো আমরা ক্যালকুলেশন করার জন্য যে কাজটা করতে পারি সেটা হলো যে এইটুকুকে লসাগু করতে পারি। 240 ভাগ এক্স প্লাস 1 ইকুয়াল টু, এটার লসাগু হচ্ছে এক্স আর এক্স কাটা থাকে হচ্ছে 240, আর মাইনাস দেখো এক্স আর 1 গুণ করলে হয় হচ্ছে এক্স। এখন আমরা আর গুণন করতে পারি, যদি আর গুণন করি তাহলে কি পাই? দেখো বা
আর গুণন করবো, এইটার সাথে এটা গুণ হবে, তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু হবে হচ্ছে 240 মাইনাস এক্স ইকুয়াল টু, দেখো এইটার সাথে এইটা গুণ করছি আর ইকুয়াল টু হবে এক্সের সাথে এই 240 গুণ হবে, তার মানে 240 এক্স। এবার আমরা এইটার বাংলা গুণ করে দিব, মানে এক্স দিয়ে এই রাশি এবং ওয়ান দিয়ে এই রাশি গুণ করব, বা এক্স আর 240 যদি আমরা গুণ করি তাহলে হয় 240 এক্স, এক্স আর মাইনাস এক্স গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার, এক আর 240 গুণ করলে হয় প্লাস 240, আর এক আর মাইনাস এক এক্স গুণ করলে হয় মাইনাস এক্স। আর দেখো যে ব্যাপারটা, এই 240 এক্স হচ্ছে প্লাস, আমরা পক্ষান্তর করলে হবে মাইনাস 240 এক্স আর ইকুয়াল টু 0 হয়। দেখো আমরা এটা গুণ করে দিয়েছি সবার সাথে সবার, এটা আমি যদি এর নাম দিয়েছি বাংলা গুণ করে দিয়েছি, আর এইটা প্লাস এই পাশে আসলে হবে মাইনাস। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি, সেটা হলো যে মাইনাস 240 এক্স এইটা, আর এটা হচ্ছে প্লাস 240 এক্স, তার মানে এইটার এটা কাটা যায়, থাকে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স আর প্লাস 240 ইকুয়াল টু 0। এখন আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করব। যদি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি তাহলে -1 দ্বারা গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স আর -1 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স হবে। আর 200, দেখো 240কে আমরা -1 দ্বারা যদি গুণ করি তাহলে হয় মাইনাসে প্লাসে মাইনাস 240 ইকুয়াল টু 0, বা আমরা এটার মিডিল টার্ম করব, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্সকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে এক্স হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখতে পারি 16x মাইনাস 15x আর মাইনাস 240, এইটা ইকুয়াল টু 0। তাহলে দেখো যে ব্যাপারটা 16x মাইনাস 15x সমান হয় হচ্ছে এক্স, এবং এই দুইটা গুণ করলে 16x আর মাইনাস 15x যদি গুণ করলে হয় মাইনাস 240 এক্স স্কোয়ার। প্রথমটা শেষেরটা যদি গুণ করলেও মাইনাস 240 এক্স স্কোয়ার হবে। আমরা এখন কমন নিব, দেখো এখানে কমন আসে হচ্ছে এক্স যদি কমন নিই তাহলে হয় এক্স প্লাস 16, আর এইখানে যদি আমরা -15 কমন নেই তাহলে হয় হচ্ছে এক্স প্লাস 16 সমান হচ্ছে 0। এবার দেখো, বা এইটা আর এইটাই কমন হচ্ছে এক্স প্লাস 16, তার মানে এক্স প্লাস 16 কমন নিলাম, আর থাকে হচ্ছে এক্স মাইনাস 15, এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। দেখো আমরা দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 পেয়েছি, তাহলে লিখবো যে হয় এক্স প্লাস 16 ইকুয়াল টু 0, লিখছে হয় এইটা ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু আসে হচ্ছে -16 আসে। দেখো যে ব্যাপারটা, এক্স মানে হচ্ছে সে কতটি কলম কিনেছিল, তো এক্সের মান এসেছে -16। দেখো সে তো মাইনাস সংখ্যক কলম কিনে নাই, কলম সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না, মানে এই এক্সের মানটা হচ্ছে কলমের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে লিখবো যা গ্রহণযোগ্য নয়, কারণ কলমের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা লিখবো এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, মানে এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0 লিখছি, তার মানে অতএব এক্স ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 15, তার মানে আমরা এক্সের মান 15 পেয়েছি। এক্স মানে হচ্ছে শাইক কতটি কলম কিনেছিল, বলা হয়েছে যে সে কতগুলো কলম কিনেছিল, তাহলে লিখবো যে অতএব শাইক 15টি কলম কিনেছিল, তার মানে অ্যান্সার হচ্ছে 15টি কলম। দেখো যে ব্যাপারটা, অঙ্কটা সহজ একটা অঙ্ক, বলা আছে যে শাইক 240 টাকায় কতগুলো কলম কিনলো, তার মানে মনে করে নিয়েছি শাইক 240 টাকায় এক্সটি কলম কিনলো, তাহলে প্রতিটি কলমের দাম কত হবে, এক্সটি কলমের দাম হচ্ছে 240 টাকা, তাহলে একটি কলমের দাম হবে হচ্ছে 240 ভাগ এক্স। বলা আছে সে যদি ওই টাকায় মানে 240 টাকায় একটি কলম বেশি পেত, মানে পূর্বের কলম থেকে একটা কলম বেশি পেত, মানে এক্স প্লাস 1টি কলম পেত, তবে প্রতিটি কলমের দাম কত হবে, দেখো প্রতিটি কলমের দাম হবে হচ্ছে, দেখো এক্স প্লাস 1টি কলমের দাম 240 টাকা, তাহলে একটি কলমের দাম ইকুয়াল টু 240 ভাগ এক্স প্লাস 1। এখন প্রশ্ন মতে কী হবে, দেখো যে সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত, তবে প্রতিটি কলমের দাম, একটি কলম যদি বেশি পেত সেক্ষেত্রে আমরা যে কলমের দাম পেয়েছি সেই দাম ইকুয়াল টু হবে হচ্ছে পূর্বের যে দাম সেই দাম থেকে 1 কম। এবার ক্যালকুলেশন করে এক্স সমান আমার এসেছে হচ্ছে 15, তার মানে শাইক 15টি কলম কিনেছিল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখনকার পর্ব এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে। বাই বাই।